আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যখন তোমরা কথা বলবা তখন তোমরা সত্য কথা বলবা। বলেন সুবহানাল্লাহ। জবানের হেফাজত করতে হলে প্রথমে আমাদের সত্য কথা বলতে হবে। যদি আমরা মিথ্যা কথা বলি তাহলে একটা মিথ্যাকে ঢাকার জন্য আরও কিছু মিথ্যা সেখানে যোগ দিতে হয়। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কিযবু উম্মুদ যুনুবি, মিথ্যা হলো সকল পাপের মূল। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মিথ্যা কথা পরিহার করতে হবে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাযাবাল আবদু তুআবিদু আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। বিশ্বনবী, দয়ার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়। এই দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহুত দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। হয়তো বা বলতে পারেন, হুজুর সত্য কথা বলে তো ব্যবসা হয় না। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একবারে পাশাপাশি থাকব। যেমন মধ্যম আঙ্গুলি এবং এই শাহাদাত আঙ্গুলি, মধ্যম আঙ্গুলি এবং এই শাহাদাত আঙ্গুলি যেমন পাশাপাশি থাকে, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন কয়টি? বলেন ৮টি। কয়টি? জান্নাতুল ফিরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউস আল্লাহর রাসূলকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রবেশ করাইবেন। আর উৎকৃষ্ট জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহর রাসূল বলেন, আনা ওয়া তাজিরুস সাদুকা কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে একেবারে পাশাপাশি থাকব, যেমন মধ্যম আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি পাশাপাশি থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে একটু কষ্ট করে হলেও সত্য বলে আপনি যদি প্রতিষ্ঠা হতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে আল্লাহ রাসূলের সঙ্গে থাকার সৌভাগ্য দান করবেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, মিথ্যা বললে কি হয়? আল্লাহর রাসূল বলেন, ইযা কাযাবাল আবদু তুআবিদু আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি। যখন কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে তার মুখে দুর্গন্ধ হয়ে যায়, আর দুর্গন্ধ হওয়ার কারণে তার থেকে রহমতের ফেরেশতা বহুত দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর মিথ্যাবাদীদের এই আবাসস্থল হলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলেন। ২৯ পারা শেষ নাম্বার সূরা, সূরাতুল মুরসালাতের ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক জায়গায় বলেছেন। ১৫ নাম্বার আয়াত, ১৯ নাম্বার আয়াত, ২৪ নাম্বার আয়াত, ২৮ নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিথ্যাবাদীদের সেদিন কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মুরসালাতের ভিতর, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে, কিয়ামতে তাদের অত্যন্ত চরম দুর্ভোগ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মিথ্যাবাদীদেরকে আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতি না। আল্লাহর রাসূল একদিন মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে তিনি খেজুরের বস্তার ভিতর তিনি হাত দিলেন, উপরে দেখলেন শুকনা খেজুর, ভিতরে দেখলেন ভিজা খেজুর। আল্লাহর রাসূল বলেন,
قال النبي صلى الله عليه وسلم من غشنا فليس منا আল্লাহর রাসূল বলেন যে মানুষকে প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের উম্মত আপনারা দাবি করি, যদি মিথ্যা বলি তাহলে আল্লাহ রাসূল বললেন সে আমার উম্মতি না। আরো বলেছেন মুনাফিকদের আলামত কয়টি? 3টি। সর্বপ্রথম যে ব্যক্তি মিথ্যা কথা বলে সেও একটা মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم آية المنافقين ثلاثة إذا حدث كذب وإذا أخلف وعد وأتمن خلف আল্লাহর রাসূল বলেন মুনাফিকদের আলামত হলো 3টি। যে ব্যক্তি, এক নম্বর হচ্ছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে। মুনাফিকেরা তারা সর্বপ্রথম মিথ্যা কথা বলবে। বলেন নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে। কি ভোটের আগে ওয়াদা দেওয়া, বড় বড় ওয়াদা দেওয়া জায়েজ আছে? আল্লাহর রাসূল বলেন যারা ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করে তারা হলো মিথ্যাবাদী। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার আমানতের খেয়ানত করে। তৃতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করে। 1 নাম্বার মিথ্যা কথা বলা, 2 নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করা, 3 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা। এই 3টা হলো মিথ্যাবাদী। বলেন মুনাফিকদের আলামত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি আর মুনাফিকরা হলো মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাবাদীদেরকে মুনাফিকদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলনা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। আর মিথ্যাবাদীদের জায়গা হলো কোথায় সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন 5 পারা 20 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় বলার কোনো প্রয়োজন ছিল না। ইন্না মানে হলো নিশ্চয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকদের জায়গা হলো ফিদ দারকিল আসফালি, একবারে সর্বনিম্নে, মিনান নার, জাহান্নাম হলো 7টি, হাবিয়া জাহিম সাকার লাজা হুদামা সাইরো জাহান্নাম, সর্বনিম্ন স্তর হলো মুনাফিকদের জায়গা। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জবানের হেফাজত সম্পর্কে আমি বলতেছিলাম, জবানের হেফাজত সম্পর্কে বলতেছিলাম। আমাদের জবান হেফাজত করতে হলে মুখে তালা না, সর্বপ্রথম আমাদের মিথ্যা পরিহার করতে হবে। টুটেল অলওয়েজ ইট গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিথ্যাকে পরিহার করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে এই জবান দ্বারা আমাদেরকে বেহুদা কথাবার্তা বলা চলবে না, অনর্থক কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 পারা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা অহেতুক অনর্থক কথাবার্তা থেকে তারা বিরত থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটি জায়গা আছে, জায়গাটির নাম হলো আরব। জায়গাটির নাম আরব। আরব হলো বর্ডার এলাকা। জান্নাতবাসীরা ভ্রমণ করতে করতে যখন আরব এলাকায় যাবে, বর্ডার এলাকায় যাবে, আল্লাহ পাক তাদেরকে দেখাবেন যে জান্নাতবাসীরা তোমাদেরকে আমি আল্লাহ সুখে রেখেছি, দেখো। আর যারা নিজের ইচ্ছা মতো দুনিয়াতে চলেছে তাদেরকে দুরবস্থা জাহান্নামের ভেতর তুমি দেখো। তখন জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখে প্রশ্ন করবে। সূরাতুল মুদ্দাসিরের 40 নম্বর আয়াত,
29 পারা সূরাতুল মুদ্দাসিরের 40 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিন, জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে আজকে তোমরা এই জাহান্নামে এসেছো? তখন জাহান্নামবাসীরা 3টি কথা বলবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর হচ্ছে আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দিতাম না। ওয়া কুন্না নাখুদু মিনাল খাইদিন, আর আমরা 43 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামবাসীরা উত্তর দিবে, আমরা দুনিয়াতে অহেতুক কথাবার্তা বলতাম, যার কারণে আজকে আমরা এই জাহান্নামে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জবানের হেফাজত করতে হলে অহেতুক কথাবার্তা বলা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 পারা সূরাতুল কফের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এমন কোনো কথা বলো না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা প্রস্তুত নেই, অর্থাৎ তোমাদের প্রত্যেকটি কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা বলা চলবে না, অহেতুক কথাবার্তা চলবে না, বলা চলবে না। একে অপরের সঙ্গে ধমক দিয়েও কথা বলা চলবে না। সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারা সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আকারাল আসওয়াতি লা সাওতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যখন পথ চলবা, মধ্যম গতিতে পথ চলবা, আর একে অন্যের সঙ্গে যখন কথা বলবা, গাধার মতো কর্কশ ভাষায় তোমরা কথা বলবা না। তাহলে গাধার মতো কর্কশ ভাষায় একে অন্যকে আমরা ধমক দিয়ে কথা বলবো না, মিথ্যা বলা চলবে না, এরকমভাবে ব্যাহত কথাবার্তা বলা চলবে না, ধমক দিয়ে কথাবার্তা চলবে না, অহংকার করে কথা বলা চলবে না। 14 পারা সূরাতুন নাহল 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ, লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না, মুস্তাকবিরিন, অহংকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 27 পারা সূরাতুল হাদীদের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আল্লাহ লা ইউহিব্বু, পছন্দ করেন না, কুল্লা মানে প্রত্যেক, মুখতালিন যারা দর্প করে কথা বলে, দর্প করে কথা বলে, ফাকুর মানে যারা অহংকারকারী, যারা অহংকার করে দর্প করে কথা বলে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে পছন্দ করি না। বলেন নাউজুবিল্লাহ। আর অহংকারীদের জায়গা কোথায় সেটাও আল্লাহ রব্বুল আলামিন 24 পারা সূরাতুল জুমারের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসা নয় কি, আলাইসা ফি জাহান্নামা, জাহান্নামে নয় কি, মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল নয় কি। অর্থাৎ আপনাকে যদি কে বলে আপনার ঠিকানা কোথায়, আপনি বলবেন আপনার এই জায়গুলি যদি বাড়ি হয়, আপনি বলবেন আমার বাড়ি জায়গুলি কিংবা হোসেনপুর। আল্লাহ পাক বলেন অহংকারীদের বাড়ি ঘর হলো, অহংকারীদের ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যা বলা, এরকমভাবে মুখের হেফাজত করার জন্য যেটা আমি বলেছিলাম, সমস্ত কিছু থেকে আমাদের এরকমভাবে বিরত থাকতে হবে। তাহলে আমরা কিভাবে কথা বলবো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। এই আয়াতটা বলে শেষ করব।
وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু তোমরা কথা বলো লিন্নাসি মানুষের সাথে হোসনা অতি উত্তম রূপে। সুতরাং শুরুতে আমি বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম.এ মাস্টার এম.এম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।